হ্যালো বন্ধুরা, তাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা খুব সুন্দর একটি কোশ্চেনকে তুলব। আমরা কোশ্চেনকে তুলে বুঝবো যে একটি পুলিশকে দ্বিঘাত সমীকরণের একটি ধর্ম কী রূপভাবে হেল্প করবে একটি চোরকে ধরতে। আমরা ছোট থেকেই চোর পুলিশের খেলা খেলতে অভ্যস্ত, চোর পুলিশের গল্প শুনতে অভ্যস্ত বা চোর পুলিশের সিনেমা দেখতেও আমরা অভ্যস্ত। কিন্তু যখন আমাদের কোনো একটি পদার্থবিদ্যার একটি কোশ্চেন করতে গিয়ে পুলিশ চোরকে ধরবে কী পদ্ধতিতে বা কোন ফর্মুলার দ্বারা বা কিসের ভিত্তিতে, সেটি যখন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে দেয় বা একটি দ্বিঘাত সমীকরণের ধর্মের উপর বেস করে নির্মিত হয়, তখন আমাদের মনে হয় গণিত জানাটা খুব দরকার। মানে আমি বলতে চাইছি যে আমাদের এই যে কোশ্চেন, এই কোশ্চেনটি শুধুমাত্র আমার ফিজিক্সের কোশ্চেনও সলভ করবে না, আমাকে এটা বুঝিয়ে দেবে যে ফিজিক্স করতে গেলেও গণিতের প্রয়োজনীয়তা কতটা। ঠিক কোশ্চেনটি তুলব এবং কোশ্চেনটি সলভ করার মাধ্যমে বুঝবো আমরা দ্বিঘাত সমীকরণের এই ধর্মটি কতটা ইম্পর্টেন্ট, যা একটি পুলিশকে কিন্তু চোরকে ধরতে হেল্প করে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা কোশ্চেনটিকে ভালো করে বোঝার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি। দেখো, একজন পুলিশ একটি চোরকে জিপে করে সোজা রাস্তা বরাবর ভি সমবেগে ধাওয়া করলো। যখন জিপটি ডি দূরত্বে আছে তখন চোর মোটরসাইকেল করে স্থির অবস্থা থেকে এ ত্বরণে যেতে লাগলো। দেখাও যে পুলিশ চোরটিকে ধরতে সক্ষম হবে যখন ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2AD। এবার আমরা কোশ্চেনটিকে বোঝার চেষ্টা করি। দেখো, কোনো একটি জায়গায় চুরি হয়েছে, চুরি করার পর এই বাইকে করে যে চোরটি পালাচ্ছে, সে একটি জায়গায় গিয়ে সে মনে করেছে যে আমার আর পালানোর দরকার নেই, আমাকে কেউ আর ধাওয়া করবে না বা আমার পিছনে কেউ আসবে না। সে একটি জায়গায় নিয়ে দাঁড়িয়েছে, সে এই জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে আছে। এবার কি হলো, পুলিশ সেটি ঘটনাটি খবর পেয়ে সঙ্গে সঙ্গে সে ভি গতিবেগে সমবেগে পুলিশটি সেই রাস্তা বরাবর যাত্রা শুরু করলো। একটা সময় এমন এলো যখন পুলিশের গাড়ি এবং এই যে মোটরসাইকেল এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু ডি কিলোমিটার হতে পারে, যাই হোক, তো ডি দূরত্ব কিন্তু অবস্থানে আছে। এই সময় চোরটি লক্ষ্য করলো এবং পুলিশটি কিন্তু ধরতে আসছে ভি গতিবেগে, তাই সে গাড়িটিকে চালাতে শুরু করলো, এ ত্বরণ নিয়ে গাড়িটিকে স্টার্ট করলো। তাহলে আমাকে বলতে হবে পুলিশটি চোরটিকে ধরতে তখনই সম্ভব হবে, আমরা এরকমভাবে বলতে পারি পুলিশটি চোরটিকে ধরতে তখনই সম্ভব হবে যখন পুলিশের গাড়ির যে গতিবেগ সেটি সবসময় গ্রেটার দেন বা বেশি অথবা সমান হবে স্কোয়ার রুট অফ 2AD। এর টু কি, টু তো কোনো সংখ্যা, এ কি বাইকের ত্বরণ এবং ডি হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে সেটি আমরা কি করে করতে পারি, কিভাবে বুঝতে পারি, কিভাবে হতে পারে? আমরা এখানে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাকে ইউজ করব। অতিক্রান্ত দূরত্ব আমরা ফিজিক্সে পড়েছি, অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। অতিক্রান্ত দূরত্ব সমান সমান প্রাথমিক গতিবেগ ইন্টু সময় প্লাস হাফ AT স্কোয়ার, হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময় স্কোয়ার। এই ফর্মুলা আমরা ইউজ করব। অর্থাৎ আমরা ধরে নিই, যদি আমরা ধরে নিই যে টি সময় পর এই পুলিশটি চোরটিকে ধরতে সক্ষম হবে, আমি ধরে নিচ্ছি যে পুলিশটি সক্ষম হবে চোরটিকে ধরতে টি সময় পর, তাহলে এই পুলিশ দ্বারা টি সময় পর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা সর্বপ্রথমে দেখি এই পুলিশের কি আমরা এই প্রথমে পুলিশের দেখি, পুলিশের কিন্তু প্রাথমিক গতিবেগ কিন্তু ভি, পুলিশের প্রাথমিক বেগ কিন্তু ভি। এবার এর কিন্তু কোনো ত্বরণ নেই, অর্থাৎ আমি এর ওই পুলিশের অতিক্রান্ত দূরত্ব S1 যদি UT প্লাস হাফ AT স্কোয়ার ফর্মুলাতে যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি S1 ইজ ইকুয়াল টু VT প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার। আমরা কি ধরছি, টি সময় পর কিন্তু পুলিশটি চোরটিকে ধরে ফেলবে, তাহলে S1 ইজ ইকুয়াল টু VT প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ পুলিশের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে VT। একই রকমভাবে প্রাথমিক অবস্থায় প্রাথমিক বেগ এই মোটর বাইকের কিন্তু ছিল 0, কারণ সে চুপচাপ বসেছিল। সে কি করলো, তার ত্বরণ হচ্ছে A, এবং তাহলে যদি তার ত্বরণ A হয় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব, এই মোটর বাইকটি অতিক্রান্ত দূরত্ব S2 ইজ ইকুয়াল টু
ইউ টি, এখানে ইউ এর জায়গায় 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, তাহলে হাফ এ টি স্কোয়ার। এখন দেখো, লক্ষ্য করে দেখো, এখন এই মোটর বাইকটি যেতে শুরু করলো এবং মোটর বাইকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে হাফ এ টি স্কোয়ার এবং পুলিশের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভিটি। এটি এই পর্যন্ত কোনো ডাউট নেই। টি সময় পর যদি পুলিশটি চোরটিকে ধরতে পারে তাহলে পুলিশের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে ভিটি এবং এই মোটর বাইকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে হাফ এ টি স্কোয়ার। এখানে কোনো ডাউট নেই। এবার দেখো বিষয়টি বোঝার চেষ্টা করো। ধরো এই পজিশানে, এই যে পজিশন, এখানে পুলিশের গাড়িটি কিন্তু মোটর বাইককে ধরে ফেলেছে, কিন্তু এই যে পজিশন, এতটি ডিস্টেন্স কি, এই পুলিশের গাড়ির ক্ষেত্রে এতটি ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস এই বাইকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ হাফ এ টি স্কোয়ার। বাইক এই যে দূরত্বটি অতিক্রম করেছে টি সময়, সেটি হচ্ছে হাফ এ টি স্কোয়ার। আর এর সঙ্গে ডি অ্যাড করলে, এর সঙ্গে ডি যদি অ্যাড করি হাফ এ টি স্কোয়ার, সেটি হচ্ছে পুলিশের দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ধরে নিচ্ছি টি সময় পর এই পুলিশের গাড়িটি চোরটিকে ধরে ফেলবে, মোটর বাইকটি ধরে ফেলবে, কিন্তু তখন লক্ষ্য করলাম তখন তাকে এই দূরত্ব পুলিশের গাড়িকে অতিক্রম করতে হবে। এবার এই দূরত্ব অতিক্রম করার অর্থ হচ্ছে এইটুকু অংশ ছিল ডি প্লাস এই টি সময়ে বাইকটি কিন্তু এতটা ডিস্টেন্স করে, সেটা হচ্ছে 2 টি স্কোয়ার, অর্থাৎ ডি প্লাস হাফ এ টি স্কোয়ার হচ্ছে এই পুরো ডিস্টেন্সটি, যেটি কিন্তু পুলিশের গাড়িটি অতিক্রম করেছে। এখন তো পুলিশের গাড়ি অতিক্রম দূরত্ব কিন্তু এখন এটি, যেটি কিন্তু আমাকে বলে দিচ্ছে। আবার অন্যভাবে বের করেছি পুলিশের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভি2, তাহলে কিন্তু প্রশ্ন অনুযায়ী আমি পাচ্ছি ভিটি ইজ ইকুয়াল টু ডি প্লাস হাফ এ টি স্কোয়ার। ভিটি ইজ ইকুয়াল টু ডি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইজ ইকুয়াল টু ডি প্লাস হাফ এ টি স্কোয়ার। কারণ এই যে ডিস্টেন্সটি, এটি যেমন আমরা অন্য রূপে বের করলাম ভিটি, একই রকমভাবে আমরা অন্য রূপে দেখতে পাচ্ছি এটি ডি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই দুটি ইকুয়াল একদম ইকুয়াল। তাহলে এটি থেকে আমরা যদি সুন্দরভাবে এটি লসাও করি এবং একটি ফর্মে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি দেখো, ডি টু ডি, তাহলে আমরা এখানে যদি প্রথমে লসাও করে টু ভিটি ইজ ইকুয়াল টু ডি প্লাস এ টি স্কোয়ার, বা আমরা যদি সব একদিকে নিয়ে আসি তাহলে এ টি স্কোয়ার, এখানে টু ডি হবে এ টি স্কোয়ার মাইনাস টু ভিটি প্লাস টু ডি ইজ ইকুয়াল টু 0। একটি ফর্ম তৈরি হলো। একটি ফর্ম তৈরি হলো যে এটি স্কোয়ার মাইনাস টু ভিটি ইজ প্লাস টু ডি ইজ ইকুয়াল টু 0, এই ফর্ম তৈরি হলো। দেখো এটি আমরা যদি একটু কম্পেয়ার করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সঙ্গে, লক্ষ্য করে দেখছি কিন্তু কম্পেয়ার কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। লক্ষ্য করছি যে এটি একটি দ্বিঘাত সমীকরণের কিন্তু সঙ্গে মিলে যাচ্ছে। দ্বিঘাত সমীকরণের সঙ্গে মিলে যাচ্ছে বলতে দেখো, লক্ষ্য করে দেখো যে এটি স্কোয়ার, এখানে টি এর, এখানে আমরা এক্সের দ্বিঘাত সমীকরণ, এখানে টি এর দ্বিঘাত সমীকরণ। দেখো এ টি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এ এক্স স্কোয়ার, এই যে সমীকরণটি পাচ্ছি, এই সমীকরণটি কিন্তু টি এর কিন্তু দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণে যদি সলভ করে আমি টি সময়টি বের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কত সময় পর কিন্তু পুলিশটি চোরকে ধরতে পারবো সেটি বের করতে পারবো। কিন্তু আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে কি গতিবেগ, পুলিশের গতিবেগ কি হলে চোরটিকে ধরতে পারবে। তাহলে এই বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যে এই যে 2D এটি বাস্তব হবে, V2V বাস্তব হবে, এটিও বাস্তব হবে। এবার কথা হচ্ছে টি কেও বাস্তব হতে হবে। ভেবে দেখো, আমরা একটি দ্বিঘাত সমীকরণ পেলাম, আমরা একটি দ্বিঘাত সমীকরণ টি এর দ্বিঘাত সমীকরণ আমরা একটি পেয়ে গেছি, যে ক্ষেত্রে কিন্তু সময়কে বাস্তব হতে হবে। এই দ্বিঘাত সমীকরণের সময়ে যদি আমাকে বের করতে হয়, নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু সময়কে বাস্তব হতে হবে, কোনো ইমাজিনারি হলে বা কাল্পনিক হলে চলবে না। আর টি যদি বাস্তব হতে হয় বা সময়কে যদি বাস্তব হতে হয়, তাহলে আমরা কি জানি, আমরা ধরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে এক্সকে বাস্তব হওয়ার একটি পদ্ধতি হচ্ছে বাস্তব হওয়ার, সেটি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটি হচ্ছে বাস্তব হওয়ার কিন্তু আসল মতো, মানে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণের এক্সের বীজ, এক্সের মান বাস্তব তখনই হবে যখন এর নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এই টি যদি বাস্তব হয়, তার অর্থ হচ্ছে আমার যে এই সমীকরণের, অর্থাৎ এখন যে এই সমীকরণটি আমি পেয়েছি এ টি স্কোয়ার মাইনাস 2vt
প্লাস 2d ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের যে নিরূপক হবে তাকেও বাস্তব হতে হবে। তার অর্থ হচ্ছে এই সমীকরণের যে নিরূপক হবে বা ডিসক্রিমিনেন্ট হবে সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এই সমীকরণের নিরূপক কী হবে? যদি আমরা কম্পেয়ার করি, বি স্কোয়ার কথাটা হচ্ছে মাইনাস 2v তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এ কি এ হচ্ছে এই থাকলো, এ সি কি সি এখানে 2d ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ 4v স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 4 2 8 AD 4 4 2 8 কেটে গেলে ভি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2AD, অর্থাৎ ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2AD। ভালো করে লক্ষ্য করে দেখো আমরা কি করলাম, আমরা দেখলাম যে এই যে দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট কিন্তু 0 হলে তবেই এই টি সময়টি মানে বাস্তব হবে। আর বাস্তব ডিসক্রিমিনেন্ট আমরা যদি এটি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্সের সঙ্গে কম্পেয়ার করি তাহলে বি হচ্ছে -2v আমরা -2v স্কোয়ার -4 এ হচ্ছে এ সি হচ্ছে 2d আমরা লিখলাম। এবার তারপর আমরা ক্যালকুলেশন করে এই অংশটিকে ডান দিকে নিয়ে গেলাম এবং তারপরে 4 দুভয় পক্ষে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে ভি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2AD, তারপরে ভিকে যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2AD। আমরা এটি প্রমাণ করতে চেয়েছি, অর্থাৎ ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2AD, এটি কিন্তু প্রমাণ করতে চেয়েছি। তার অর্থ হচ্ছে এই পুলিশের গাড়ির গতিবেগ স্কোয়ার রুট অফ 2AD থেকে বড় এবং ইকুয়াল হয় তবেই পুলিশটি কিন্তু চোরটিকে ধরতে পারবে। সুন্দরভাবে এটি ফিল করলাম বা বুঝলাম যে একটি দ্বিঘাত সমীকরণের নিরূপকের ধর্ম যেটি কিন্তু একটি দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হবে না, কাল্পনিক হবে, তার উপর ডিপেন্ড করে, তারকে প্রয়োগ করে সেই অংশকে প্রয়োগ করে আমরা প্রমাণ করতে পারলাম যে হ্যাঁ পুলিশ চোরকে তখনই ধরতে সম্ভব হবে বা পুলিশ চোরকে তখনই ধরতে পারবে যখন তার গাড়ির গতিবেগ গ্রেটার দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2AD হবে। তাহলে আমরা খুব ছোট্ট জায়গায় এর ইউজ আছে কিন্তু এর ইউজ অপরিসীম বা এর প্রয়োগ অপরিসীম। তো সেটি আমরা এই কোশ্চেনের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে এবং আমরা ক্ল্যারিটি আনার চেষ্টা করলাম যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের গণিত বিভিন্ন রকমভাবে হেল্প করে, সেটি ফিজিক্সের ক্ষেত্রেও এবং গণিতের বিভিন্ন জায়গাতে আমাদের মাধ্যমিক লেভেলের কিন্তু অনেক কনসেপ্ট কিন্তু ইউজ হয়ে থাকে। তাই সবসময় কিন্তু আমরা যেটি পড়বো সেটি কিন্তু ভালোভাবে পড়ার এবং বোঝার চেষ্টা করব, যাতে ইন ফিউচার যদি কখনো এরকম সিচুয়েশন আসে তাহলে মনে না হয় আমি তো ভুলে গেছি, এরকম যেন না হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আর যদি কোনো রকম ভুল করে থাকি সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার।